হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 3-র আমাদের পরিবেশ বইয়ের 118 পাতা এবং 119 পাতা। দেখো, এই 118 পাতায় যেটা রয়েছে সেটা হচ্ছে চাঁদ মামার লুকোচুরি খেলা। তো চাঁদ মামার এই লুকোচুরি এই পাঠটা আগে আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ অংশ সেগুলোতে আমি দাগ দিয়ে দেবো, বা পড়তে পড়তে আমি তোমাদেরকে দাগ দিয়ে দেবো। তারপরে এখানে যে ছকটা করতে বলেছে এই ছকটা করাবো, এবং এই সমস্ত কিছু করে নিবার পরে আমি কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো তোমরা মুখস্থ করবে। কারণ এই চাঁদ মামার লুকোচুরি খেলা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো সবই আমি তোমাদেরকে করিয়ে দেবো। তাই আর সময় নষ্ট না করে একদম আমি পড়াশোনায় চলে যাচ্ছি, আর তোমরাও ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কি বলছে দেখো, ভালো করে সূর্য দেখার পর পৃথা ভাবল চাঁদ কোথায় ওঠে, কোথায় ডোবে। সন্ধ্যাবেলা আকাশে চাঁদ খুঁজল, কোথাও নেই। মাকে বলল, মা, আকাশে তো মেঘ নেই, তবু চাঁদ দেখা যাচ্ছে না কেন? মা বললেন, কাল অমাবস্যা গেল, আজ থেকে শুক্লপক্ষ শুরু। কাল অমাবস্যা গেল, আজ থেকে শুক্লপক্ষ শুরু। ঠিক আছে, তার মানে অমাবস্যার পর থেকে কি শুরু হচ্ছে? শুক্লপক্ষ শুরু হলো। মানে কাল অমাবস্যা গেল, অমাবস্যাটা কালকে যদি যায় তার মানে আজ থেকে সেটা শুক্লপক্ষ শুরু। যেদিন অমাবস্যা সেদিন থেকে নয়, অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু, অর্থাৎ অমাবস্যার পরের দিন হচ্ছে প্রথম সন্ধ্যা। অমাবস্যার পরের দিন কি হলো? প্রথম সন্ধ্যা। আমরা বলি শুক্লপক্ষের প্রথমা তিথি। বোঝা গেল? তাহলে অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু, এবং প্রথম সন্ধ্যাটাকে বলা হচ্ছে প্রথম সন্ধ্যা, এবং সেটাকে বলা হচ্ছে শুক্লপক্ষের প্রথমা তিথি। আর চাঁদ দেখা যাবে না, তার মানে প্রথমা তিথিতে, অমাবস্যার প্রথমা তিথিতে চাঁদ দেখা যাবে না। কাল সন্ধ্যাবেলা দেখতে পাবে। পরের সন্ধ্যায় পিতা আবার দেখলো, সত্যি তো বাঁকা কাস্তের মতো সরু একটা ফালি চাঁদ উঠেছে। তার মানে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, মানে প্রথম তিথিতে তো দেখা গেল না, দ্বিতীয়া তিথিতে কি হয়েছে? বাঁকা কাস্তের মতো সরু একটা ফালি চাঁদ উঠেছে। সেটা কোথায় উঠেছে? পশ্চিম আকাশে। বোঝা গেল? মাকে বলল, মা, চাঁদ পশ্চিম আকাশে ওঠে, সূর্যের মতো পূর্ব আকাশে ওঠে না? মা হাসলো, বললে, রোজ সন্ধ্যাবেলা দেখো, তারপর বুঝতে পারবে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া, এরপরে কি হয়? তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে হচ্ছে পূর্ণিমা। ঠিক আছে, বোঝা গেল? আধ ঘন্টা পরে আবার চাঁদ দেখতে গিয়ে পিতা অবাক, চাঁদটা কোথাও নেই। মানে ওই যে দ্বিতীয় দিন চাঁদ উঠেছিল, সে যে কুমড়োর ফালির মতো, বাঁকা কাস্তের মতো, সেই চাঁদটা আধ ঘন্টা পরে কিন্তু উদাও হয়ে গেল। পরে 3 দিন ভালো করে লক্ষ্য করলো, পরপর চাঁদটা বড় হচ্ছে। মানে তারপরের দিন তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এইভাবে দেখতে থাকলো, দেখতে গেল যে চাঁদটা আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে, মাঝ আকাশের দিকে সরে সরে উঠছে। মানে প্রথমে কি উঠছিল? পশ্চিম আকাশে। পশ্চিম আকাশ থেকে যখন চাঁদটা বড় হচ্ছে আস্তে আস্তে, তারপরে কোথায় যাচ্ছে? সরে সরে পশ্চিমে মাঝ আকাশের দিকে সরে গেল। এইবার 3 দিন পর ষষ্ঠীর সন্ধ্যা। পিতা খুব ভালো করে দেখলো, চাঁদটা কমলা লেবুর কুয়ার মতো দেখাচ্ছে। ঠিক আছে, যখন ষষ্ঠীর সন্ধ্যা হয়ে গেল তখন চাঁদটা কমলা লেবুর কুয়ার মতো, মানে একটু বড় হয়ে গেছে। মাকে দেখালো, মা বললো, পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত বাড়বে। তার মানে এইভাবে তোমার চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এইভাবে যত দিন যাবে তত কী হবে? চাঁদটার আকারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। পরদিন স্কুলে এসব কথা বলল পিতা। স্বপন বলল, আমিও দেখেছি দিদি, পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা ঠিক পূর্ব আকাশে ওঠে। দেখো, অমাবস্যার সময় চাঁদটা, অমাবস্যা যাবার পরে চাঁদটা কোথায় উঠছে? পশ্চিম আকাশে, এবং সেটা আস্তে আস্তে সরে সরে মধ্য আকাশে দেখা যায়, মাঝ আকাশে দেখা যায়। আর যখন
চাঁদটা পূর্ণিমার সময় যায়, পূর্ণিমার সময় চাঁদটা বলছে পূর্ব আকাশে ওঠে, গোল থালার মতো হয়ে যায়, মানে পশ্চিম আকাশ থেকে আস্তে 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 মাঝ আকাশে আসে এবং সেটা পূর্ব দিকে চলে, পূর্ব আকাশে গিয়ে যখন গোল থালার মতো হয়ে যায় তখন সব হয়ে যায় পূর্ণিমা। পূর্ণিমার আকাশে শুধু চাঁদই দেখা যায়, তারা বেশি দেখা যায় না, কারণ পূর্ণিমার আকাশে কি হয়, শুধু আলো ঝকমক করে, তো সেই সময় তারা দেখা যায় না। কিন্তু অমাবস্যা চাঁদ দেখা যায় না, তখন অন্ধকার থাকে, চাঁদ তোমার তারা বেশি দেখা যায়। ঠিক বলেছো। পূর্ণিমার পর থেকে কি হচ্ছে, কৃষ্ণপক্ষ শুরু। তাহলে অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু, আর পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু। প্রথম সন্ধ্যাকে বলে কৃষ্ণপক্ষের প্রথমা, মানে ওই একই রকম ভাবে, ঠিক আছে। তারপরে সন্ধ্যাকে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, তারপর তৃতীয়া, এইভাবে চলতে থাকে। কোন তিথিতে আকাশে অনেক তারা দেখা যায় বলতে পারো? অমাবস্যা তিথিতে। সবাই ভাবতে লাগলো, পিতা বলল এবার ভালো করে দেখবো, বেশ একটা অমাবস্যা থেকে পরের অমাবস্যা পর্যন্ত দেখবে, কবে সন্ধ্যেবেলা কোন দিকে চাঁদ উঠেছে, দেখতে কেমন, আগের দিনের থেকে চাঁদ কতটা সরে উঠেছে, কোন দিকে সরছে এবং আকাশে তারা কম নাকি বেশি, এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করবে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আকাশে দেখতে পাবে চাঁদ কিভাবে ছোট থেকে বড় হচ্ছে, আবার বড় থেকে কিভাবে ছোট হচ্ছে, এবং কোন আকাশে দেখা যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে সরে যাচ্ছে, কোন সময় তারা বেশি দেখা যাচ্ছে, কোন সময় তারা কম দেখাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু এখান থেকে তোমরা জানতে পারবে। এই পাঠটা যদি ভালো করে পাঠ করো, ভালো করে পড়ো, রিডিং পড়ো, তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু জিনিস জানতে পারবে। যে এই যে হেডিংটা দিয়েছে চাঁদ মামার লুকোচুরি, সত্যি এটা চাঁদ মামার লুকোচুরি, কখনো সে লুকিয়ে পড়ছে, আবার কখনো সে দেখা দিচ্ছে জিনিসটা, ঠিক আছে। তাই তোমরা এটা ভালো করে পড়বে, আর এবং যেগুলো আমি দাগ দিয়ে দিলাম সেইগুলো কিন্তু আরও সুন্দর করে পড়বে। এরপরে তোমাদেরকে আমি করাবো এই যে ছকটা রয়েছে, সেই ছকটা আমি তোমাদেরকে করাবো। দেখো তাহলে কি হচ্ছে, চাঁদ আর তারা দেখো, যা দেখছো সেসব কয়েকদিন অন্তর লেখো, রোজ লিখতে চাইলে খাতায় লেখো। অমাবস্যার কতদিন পরের কথা, চাঁদের ছবি কেমন থাকে, সন্ধ্যাবেলা আকাশের কোন দিকে চাঁদ উঠছে, চাঁদ কোন দিকে সরছে, আকাশে আগের রাতের চেয়ে তারা কম নাকি বেশি। দেখো 3 দিন অমাবস্যা, ধরো এখানে অমাবস্যা হলো, অমাবস্যাতে তো একদম অন্ধকার দেখালো, অন্ধকার। তারপরে 3 দিন পর চাঁদটা হালকা কাস্তের মতো এইরকম দেখা গেল, পশ্চিম দিকে উঠছে চাঁদ, এই যে পশ্চিম আকাশে তোমাদের এখানে লেখা আছে, বাঁকা কাস্তের মতো একটা একটা ফালি চাঁদ উঠেছে এবং পশ্চিম আকাশে চাঁদটাকে দেখা যাচ্ছে, এবং ওটা পশ্চিম দিকে, চাঁদ কোন দিকে সরছে, পশ্চিম দিকে। এবং সেখানে কি বলছে দেখো, অমাবস্যার রাতে কি ছিল, চাঁদ একদমই দেখা যেত না, তার মানে পুরো অন্ধকার, যার জন্য তারাগুলো বেশি দেখা যাচ্ছিল। তাহলে 3 দিন পর চাঁদ একটু দেখা দিয়েছে, তার মানে তারা একটু কম দেখা যাবে, তাই না। তারা অমাবস্যার রাতে যা তারা দেখা যেত তার থেকে কিন্তু এখানে বলেছে আগের রাতের চেয়ে তারা কম নাকি বেশি, তার মানে কম। 6 দিন পরে চাঁদের ছবি আরেকটু বেশি হয়ে যাবে, মানে চাঁদ কমলালেবুর ফালির মতো হয়ে যাবে। পশ্চিম দিক থেকে কি হচ্ছে, মাঝ আকাশের দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে, দেখো মাঝ আকাশের দিকে সরে সরে যাচ্ছে, এবং সেখানে আগের দিনের থেকে যেহেতু আলো বেশি হচ্ছে আস্তে আস্তে, তাহলে কম হয়ে যাবে তারার পরিমাণ। 8 দিন পরে আরো একটু বেশি হয়ে গেল, সেটাও মাঝ আকাশে, এবার মাঝ আকাশ থেকে কি হবে, পূর্ব দিকে যাবে, এবং সেখানেও কিন্তু আগের থেকে কম হয়ে গেল তারার সংখ্যা। এবার 10 দিন পরে কি হচ্ছে, একদম মানে গোল নয়, কিন্তু গোলের থেকে একটু কম, সেটা মাঝ আকাশে চাঁদটা উঠেছে এবং সেটা পূর্ব দিকে সরে যাচ্ছে, এবং যেহেতু আলোটা বাড়ছে তাহলে তারার সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। এইবার এরপরে কি হচ্ছে, 15 দিন পর পূর্ণিমা এলো, পূর্ণিমায় পুরো চাঁদটাকে দেখা যাচ্ছে এবং সেটা পূর্ব দিকে উঠছে, পূর্ব দিকে সরে যাচ্ছে, এবং অনেক কম, মানে যেহেতু আলো বেশি সেই জন্য অনেক কম তারা দেখা যাবে, অনেক কমে গেল। এইবার আস্তে আস্তে কিন্তু চাঁদটা কমতে থাকবে, দেখো চাঁদের আলোটা আস্তে আস্তে কমছে। 3 দিন পর, 6 দিন পর, 10 দিন পর, এরপরে 15 দিন পর কি হয়ে যাবে, অমাবস্যায় চলে যাবে আবার। তার মানে আস্তে আস্তে চাঁদের
পরিমাণটা কমছে এবং সেটা পূর্ব দিক থেকে মাঝ আকাশে, পূর্ব দিক থেকে মাঝ আকাশে, মাঝ আকাশ থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে আবার সেই পশ্চিম দিক থেকে উঠবে। এবং এখানে তারার সংখ্যা কি হচ্ছে দেখো, অনেক কম ছিল, এবার যেহেতু আলো কমছে তাহলে তারা বেশি দেখা যাবে, আলো কমছে তারা বেশি, আলো কমছে তারা বেশি, এইভাবে আস্তে আস্তে পুরো 30 দিন কমপ্লিট করবে। ঠিক আছে, অমাবস্যা আর পূর্ণিমা, আর মাঝখানে 14 দিন করে 28 দিন, 14 দিন করে 28 দিন, আর অমাবস্যা পূর্ণিমা 2 দিন, মোট 30 দিনে মাস হয়ে গেল। তাহলে এই ছকটা ভালো করে তোমরা করবে। আর এখানে একটা বিষয় বলে রাখি, এই যে কম কম আর বেশি বেশি, অমাবস্যায় অন্ধকার থাকে বলে সেখানে কিন্তু তারা বেশি দেখা যায়, আর পূর্ণিমায় কি হয়, কম মানে আলো বেশি থাকার জন্য তারাটা কম দেখা যায়, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে কম লিখলাম কেন, এখানে যেটা বলেছে যে আকাশে আগের রাতের চেয়ে তারা কম নাকি বেশি, এটা হচ্ছে আগের রাতের হিসাবে তারা কম না বেশি দেখা যায়, সেইটা হিসাব করে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করাবো, সেই প্রশ্নগুলো স্ক্রিনে উঠবে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, তো এই চাঁদ মামার লুকোচুরি থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো তারই কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, একের দাগের কি বলছে, দেখো পক্ষ কাকে বলে, পক্ষ কয় প্রকার এবং কি কি। বলছে পুরো 30 দিনে 1 মাস হয়, এটা তোমরা জানো। এই 1 মাস অর্থাৎ 30 দিনকে যদি দুভাগে ভাগ করা যায়, তাহলে প্রত্যেক যে 15 দিন হচ্ছে, 15 দিনে একটা পক্ষ ধরা হয়। ঠিক আছে, তাহলে 15 দিনে এক পক্ষ ধরা হয়, তাহলে 15 দুগুণে 30 দিনে 1 মাস হচ্ছে। এবার পক্ষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ। এরপরে দেখো, অমাবস্যার পর থেকে কোন পক্ষের সূচনা হয় বা কোন পক্ষে শুরু হয়, অমাবস্যার পর থেকে শুক্লপক্ষের শুরু হয়। পূর্ণিমার পর থেকে কোন পক্ষে শুরু হয়, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষের শুরু হয়। এবার বলছে অমাবস্যার পরের দিনকে কি বলে, অমাবস্যার পরের দিনকে শুক্লপক্ষের প্রথমা বলা হয়। অমাবস্যার দিন থেকে কিন্তু প্রথমা শুরু হচ্ছে না, অমাবস্যার পরের দিন থেকে কিন্তু প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী এইভাবে কিন্তু শুরু হয়। একইভাবে পূর্ণিমার পর থেকেও সেই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এইভাবে শুরু হয়। পূর্ণিমার রাতে আকাশে কি দেখা যায়, পূর্ণিমার রাতে আকাশে চাঁদ দেখা যায়। আর অমাবস্যার রাতে আকাশে কি দেখা যায় না, কি থাকে না, চাঁদ থাকে না। চাঁদ সম্পূর্ণ গোল হয় কোন রাতে, পূর্ণিমার রাতে। আর কোন তিথিতে আকাশে তারা বেশি দেখা যায়, অমাবস্যা তিথিতে আকাশে তারা বেশি দেখা যায়। কারণ অমাবস্যা তিথিতে কি হয়, পুরো আকাশ অন্ধকার থাকে, আর অন্ধকারে সেই জন্য তারাগুলোকে ভালো বোঝা যায়। আর পূর্ণিমা তিথিতে কিন্তু তারাকে ভালো বোঝা যায় না, তাই কম তারা দেখা যায়। ঠিক আছে, মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সারগুলো করে নিও তোমরা। আরও তোমরা প্রশ্নবিচিত্রা বইয়েতে আরও প্রশ্ন যদি পাও সেগুলো করার চেষ্টা করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে।